দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান আইসিইউতে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দেশের বাজেট সংলাপে তারা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায় 1% লাভ হচ্ছে না, রয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। এদিকে অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা জানান, ব্যবসা খাতের উন্নয়নে বাজেটে সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন না হলে সুফল আসবে না বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় যখন কমেছে, দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতি দারিদ্র্যের হার বেড়ে হবে 9.3 ভাগ। 2024 সালে তা ছিল 7.7%। এমন পরিস্থিতিতে রাজধানীর কাকরাইলে দেশ টিভির আয়োজনে দেশ বাজেট ভাবনা 2025-26 সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান অস্থিতিশীলতার কারণে বিপদে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। 29% ছিল, কমে এখন 26% নামিয়ে আসছে। একটা দেশে যদি সঞ্চয় কমে যায়, সেদিকে বিনিয়োগটা করতে গিয়ে আসবে। বর্তমানে যে পরিস্থিতি, 1% প্রফিটও আসে কিনা অনেকের আমার সন্দেহ আছে। এবং আমি দীর্ঘদিন যাবত বলে আসছি যে টোটাল ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, ভারসাম্যহীন কর কাঠামোর কারণে বাণিজ্য খাত গড়ে উঠছে না সঠিকভাবে। বাজেটের সংস্কার, কর বিন্যাস সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দেওয়া হবে বলে আশা তাদের। বিনিয়োগ যদি বাড়াতে হয় একটি প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, তাহলে আমাদের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে এবং সত্যিকারের বিনিয়োগকারীদেরকে আমাদের সহায়তা করতে হবে। রাজস্ব নীতিটা প্রণয়ন করতে হয় যে এটা একটা ভারসাম্য তৈরি করে, এবং এই ভারসাম্যটা শুধুমাত্র মানুষকে স্বস্তি দেওয়া না, এটা আরেকটা টুল হিসাবে ব্যবহার হয়। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধে প্রতিটি সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। সরকারের প্রচুর জায়গা পড়ে আছে যেখানে নবায়নযোগ্য জ্বালানি। বিপুল দেবরায়, RTV, ঢাকা।